বোনের সঙ্গে চলে এসেছি খাদ্য মানুষের দোকানে। এখন দিয়েছি এসে গেছে খাবার, দেখা যাক। চকটকে গেমটা কিরকম আসতে দেখেছিস? ঘিটাকে গরম করে নিয়েছি আগে, এবার ঘিটাকে দিয়ে দিচ্ছি। আমরা কোনো পোলাওতে ওই বুশের ফুড কালার ইউজ করি না, ঠিক আছে? এবার অনেকে দেখি এসে না কমেন্টস তো ভিডিওতে কমেন্টস করে, এমনি সামনাসামনি এসেও অনেকে দেখি বলে যে অক্ষয়দা তোমাদের দোকানে পোলাওয়ের কালারটা ফ্যাকাশে কেন, অন্য দোকানে পোলাওটা কেমন একটা কমলা কমলা হলদেটের ব্যাপার, তোমাদের এই দোকানে নেই কেন? দেখো সিম্পল কথা, আমি ওই বুশের ফুড কালার দিয়ে আমি পোলাও বিক্রি করতে পারি না। আর দেখবো আজকালকার সত্যের দিনই নেই, মানে সত্যি কথা বললে মানুষ বিশ্বাস করে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস কি বলতো, সিম্পল আমরা আজকে হলুদ দিয়ে করি। যে হলুদ, এটা কৌটো রয়েছে আমাদের, এই কৌটোটা এই জেকের হলুদ, এটা যে কোনো বাজারে পাইকারি রেটে 150 টাকা করে আমাদের নেয় কন্টেনার, অনেক সময় 130 টাকাও নেয়। তো এই কন্টেনারের যে হলুদটা, এই হলুদ দিয়েই আমাদের ওখানে হয় পোলাওটা। আমরা কোনো বুশের কারণ কি, আমরা তো এত জায়গায় ভিডিও করে বেরিয়েছি, তো আমি দেখেছি ফুড কালার দেওয়া, ওটা একদিন ভালো লাগবে, 2 দিন লাগবে, 1 মাস টানা কেউ যদি খায় তার অবস্থা নাই। তো আমি ওই জন্য চেষ্টা করেছি যে আমি ফুড কালার ছাড়া পোলাও বানাবো, মানে তাতে আমার দোকানে 2টো কাস্টমার আসুক, তাই আমি ঠিকঠাক, তাই আমি তাতে মানে তুই বলতে চাচ্ছিস যে তুই নিজে যেহেতু এতকাল একটা ফুড ব্লগিং লাইফে ছিলিস, হ্যাঁ আমি এখনো তুই সেই পজিশনেই রয়েছিস, ঠিক আছে? কিন্তু তুই লোককে ভালো খাওয়াতে যাস। হ্যাঁ, আমি যদি 50 টাকা খাই আর 500 টাকা খাওয়াই, আমি বুশের ফুড কালার দিয়ে আমি না, ফুড কালার দেওয়াটা আমিও প্রেফার করি না সবসময়। একটা জিনিস, পোলাওয়ের প্লেটের প্রাইস কি আছে? 50 টাকা আছে 2 পিস চিকেন দিয়ে, হাফ প্লেট পোলাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে হারে বাজারের যা মানে যেভাবে বাড়ছে চচ্চর করে, এখন এই মুমেন্টে দাঁড়িয়ে আমরা একটা ডিসিশন নিয়েছি, হয়তো আগামী দিনে হয়তো 50 টাকার প্লেটটাও তো থাকবে, কিন্তু বাদ বাকি যে 100 টাকা উপরে যেসব প্লেটগুলো আছে সেগুলোর দামগুলো হয়তো 10 টাকা 15 টাকা করে। হ্যাঁ, সব জিনিসের দাম যখন বেড়ে যায় তুই বাড়াতে তুই পারিস। কিছু না, একদম পুরো ব্র্যান্ডও দেখিয়ে দিল দাদা কিভাবে পোলাওয়ের রং এসছে। এবার এই কালারটা যে দেখছো না, এত ডিপ, এটা 1 ঘন্টা যাওয়ার পর একটু ফ্ল্যাকাশে হয়, হলুদ ছাড়তে শুরু করে। ওই জন্য আমরা কি করেছি যে ফ্যাকাশে হোক, চাল সাদা হয়ে যাক, যাই হোক, আমরা কালার ইউজ করব না। ইভেন এখানে দাদারা যাতে হাইজেনিক হয়, দেখুন প্লিজ দেখো এখানে লেখা আছে 75%, এই যে দেখো 75% অফ দ্য প্রফিট ফ্রম দ্য সেল of this product will be donated to the charitable trust। দাদা এই দিকটাও মাথায় রেখেছে, একটু ঘিয়ের কৌটোটা সামনেটা দেখাও। যোগ্য ঘি তো, এবং এই যে যোগ্য ঘি তো দেখা, এবং সাথে সাথে এখানে দেখো সব একদম ন্যাচারাল। এই ঘিটার মানে অসাধারণ অ্যারোমা, মানে আমি সিরিয়াসলি বলি, এটা আমাদের কাছে হয়তো 550-600 টাকা এরকম সামথিং কেজি নেয়, কিন্তু খুব অর্গানিক। দেখো 100% অর্গানিক। আমি একটা জিনিস বলবো, আমি যেটা ইউজ করবো, ঠিক, হ্যাঁ, আমি 2 টাকা কম লাভ করবো, হয়তো 1 টাকা লাভ করবো, হয়তো সারাদিন হয়তো অল্প পয়সা বাড়ি নিয়ে যেতে পারবো, কিন্তু মানুষকে ভালো খাওয়া। কারণ 19 থেকে 20 হলে মানুষ এখন ক্লেম দেয় ফুড ব্লগারের দোকান, আমি সাধারণ মানুষ হলে এই ক্লেমটা পেতাম না। আমি জানি না আমি কী দোষ করেছি, বাট ওই কিছু একটা 19 থেকে 20 হলে বলে ফুড ব্লগারের দোকান। বা যাই হোক, ফুড ব্লগার হোক বা সাধারণ, মেন প্রধান কথা হচ্ছে কি, যে আমাদের মধ্যে একটা তকমা পড়ে গেছে, আমরা তখন পড়ে যে আমরা ফুড ব্লগিং করে দেখে, আর ফুড ব্লগিং করে দেখে যা কিছু করতে পারি, ভালো বাতি বছর ভালো খাও, আমার এটাই মোটো। আর কিছু আমার খুব ভালো প্রয়াস কি কম ইনকাম করবো তাও আছে, কিন্তু মানুষের ওখানে ঠকিয়ে খাওয়াবো না। সেটাই এটা কিন্তু সব জায়গায় সত্যি কথা বলতে হয় না। সব থেকে যেটা ভালো লেগেছে আমার,
এই কে আছে? রান্নাঘরটা না, এত না, আমি সুন্দর একটা পরিষ্কার জিনিস, ঘরের মতো। যারা তোমাদের ভিডিও দেখছে আমি একটা কথা বলতে চাই, জানি না কত জনের রেস্টুরেন্টে বিজনেস তারা বলতে হয় 10 কেজি চালের পোলাওতে কত কেজি কিশমিশ ইউজ হয়, একবার জাস্ট তোমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই। আমরা 1 থেকে 1.5 প্যাকেট 500 প্যাকেট মানে প্রায় 700 থেকে 800 কেজি কাছাকাছি শুধু কিশমিশ দিই। ফার্স্ট কিশমিশ চলে গেছে, কাজু চলে গেছে, কাজু যাচ্ছে এখন এটা উপরে এরপর ভিতরে চলে গেছে, ভিতরে তো অলরেডি গেছে জানি। উপরে ভালো লাগার জন্য ওটা দিই। এত কিশমিশ কাজু দেওয়া হয়েছে, এত কিশমিশ কাজু দেওয়া হয়েছে। ভেতরেও কি আছে? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, পোলাওয়ের গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে, যেটা আমি কাউকে চল, ইয়ে করতে একটা দিকে দেখি বলছি তুই কি দিচ্ছিস? আমি পোলাও নিয়ে যাবো। ঠিক আছে, শোন না। তোমার কি আছে? এটা কি হাফ না ফুল? এটা ফুল, এটা 50 টাকা কম বা 45 টাকার কম বলছে। 50 টাকা কমটা। এটা হচ্ছে তোমার আলুর দম আর পোলাও, 5 পিস আলুর দম আর এরকম পোলাও। সব সহযোগে পোলাও। নর্মাল ভাতের মতো। আচ্ছা, ডিম দিয়ে সকাল দোকানে চিকেন চাপের চিকেন কষার গ্রেভি। গ্রেভিটা এত ভালো খেতে যে আমরা আলাদা করে আবার চেয়ে নিয়েছি, এতটাই ভালো খেতে গ্রেভিটা। বললাম এখানে দু রকম কম্বো আছে, একটা পোলাও আর তার সাথে চিলি চিকেন, আবার এদিকে চিকেন কষা আর পোলাও, বললাম কিন্তু সেটাই সামনে থেকে বসে, দূর থেকে নয়। চিকেন কষা, মাটন কষা। এবার ঠিক আছে, একটু আর একবার কি দিলে, আরেকবার একটু দেবে। এটা কি দিচ্ছ? এটা ঘি আছে, ঘি আছে? ঘিটাকে গরম করে নিয়েছি আগে, হ্যাঁ। এবার ঘিটাকে দিয়ে দিচ্ছি। আরে বাহ, গরম গরম পোলাও রেডি হচ্ছে, আর আরো পোলাও হচ্ছে। আমরা কোনো পোলাওতে ওই বুশের ফুড কালার ইউজ করি না, বাহ। ঠিক আছে। এবার অনেকে দেখি এসে না কমেন্টস তো ভিডিওতে কমেন্টস করে, হ্যাঁ হ্যাঁ। এমনি সামনাসামনি এসেও অনেকে দেখি বলে যে অক্ষয়দা তোমাদের দোকানে পোলাওয়ের কালারটা ফ্যাকাশে কেন, অন্য দোকানে পোলাওটা কেমন একটা কমলা কমলা হলদেটে ব্যাপার, তোমাদের এই দোকানে দেখো সিম্পল কথা, আমি ওই বুশের ফুড কালার দিয়ে আমি পোলাও বিক্রি পিওর করি। জিনিসের অত কালার হয় না। না, আর দেখো আজকালকার সত্যের দিনই নেই, মানে সত্যি কথা বলে মানুষ বিশ্বাস করে, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি বলতো, সিম্পল আমরা আজকে হলুদ দিয়ে করি, বাহ। যে হলুদ হয় দেখো কৌটো রয়েছে আমাদের, এই কৌটোটা দাও, কৌটোটা এগুলো পিওর হলুদ দিয়ে হয়, এখানে কোনো রকম কোনো ফুড কালার ইউজ হয় না। এই যে হলুদটা দেখছো, এই জেকের হলুদ, এটা যে কোনো বাজারে পাইকারি রেটে 150 টাকা করে আমাদের নেয় কন্টেনার, অনেক সময় 130 টাকাও নেয়। তো এই কন্টেনারের যে হলুদটা, এই হলুদ দিয়েই আমাদের ওখানে হয় পোলাওটা। বাহ। আমরা কোনো বুশের কারণ কি, আমরা তো এত জায়গায় ভিডিও করে বেরিয়েছি, তো আমি দেখেছি ফুড কালার দেওয়া, ওটা একদিন ভালো লাগবে, 2 দিন লাগবে, 1 মাস টানা কেউ যদি খায় তার অবস্থাটাই। ঠিক। তো আমি ওই জন্য চেষ্টা করেছি যে আমি ফুড কালার ছাড়া পোলাও বানাবো, তাতে আমার দোকানে 2টো কাস্টমার আসুক, তাই আমি ঠিকঠাক, তাই আমি তাতে সন্তুষ্ট নই। তুই যেহেতু এতগুলো একটা ফুড ব্লগিং লাইফে ছিস, হ্যাঁ, আমি এখনো তুই সেই পজিশনেই রয়েছিস, একদম, ঠিক আছে? একদম। কিন্তু তুই লোককে ভালো খাওয়াতে যাস। হ্যাঁ হ্যাঁ, আমি যদি 50 টাকা খাই আর 500 টাকা খাওয়াই, হ্যাঁ। আমি বুশের ফুড কালার দিয়ে আমি না, ওই- ফুড কালার দেওয়াটা আমিও প্রেফার করি না। সবসময় তোমার একটা এখানে জিনিস- পোলাওয়ের প্লেটের প্রাইস কি আছে? 50 টাকা আছে, 2 পিস চিকেন দিয়ে হাফ প্লেট পোলাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে হারে বাজারের যা মানে যেভাবে বাড়ছে চটচট করে, এখন এই মুমেন্টে দাঁড়িয়ে আমরা একটা ডিসিশন নিয়েছি, হয়তো আগামী দিনে হয়তো 50 টাকা প্লেটটা হয়তো থাকবে, কিন্তু বাদ বাকি যে 100 টাকা উপরে যেসব প্লেটগুলো আছে সেগুলোর দামগুলো হয়তো 10 টাকা 15 টাকা করে হয়তো বাড়তে পারে। হ্যাঁ, জিনিসের দাম বাড়লে তো বাড়বে। এই দেখো, পুরো পিওর হলুদ দিয়ে এটা করা আছে, একদম কোনো হলুদ। রকম কালার ভুল ভাল কিছু না,
একদম পুরো ব্র্যান্ডও দেখিয়ে দিল দাদা কিভাবে পোলাওয়ের রং এসছে। এবার এই কালারটা যে দেখছো না এত ডিপ, এটা 1 ঘন্টা দেওয়ার পর একটু ফ্যাকাশে হয়, কারণ হলুদ তো হলুদ ছাড়তেও শুরু করে। ঠিক ওই জন্য আমরা কি করেছি যে ফ্যাকাশে হোক চাল সাদা হয়ে যাক যাই হোক আমরা কালার ইউজ করব না। ইভেন এখানে দাদারা যাতে হাইজেনিক হয় দেখুন ত্রিপল টানিয়ে নিয়েছে যাতে খাবারে কখনো কোনোভাবে নোংরা না পড়ে, না একদম উপরে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করছে যাতে খাবারে কোনোভাবে নোংরা না পড়ে। আমরা অনেক সময় কিচেন দেখি রেস্টুরেন্টের পরিষ্কার হয় না, আর এখানে পুরো পরিষ্কার, আমাদের ঘরের কিচেনের মতোই পরিষ্কার। আমরা চেষ্টা করি বরাবর কি বলতো এইটুকু স্পেসের মধ্যে চেষ্টা করি এইটুকু স্পেসের মধ্যে যতটুকু হয়। তুমি আমাদের মেঝেটা দেখো, হ্যাঁ আমি সেটাই দেখি, রান্নাঘরের মেঝে এরকম হয় না, সত্যি সত্যি খুব মানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন কিন্তু রেস্টুরেন্টের হয় না। কিন্তু একটা জিনিস ওই আমি চেষ্টা করেছি বরাবর প্রথম থেকে যে না দেখছি পুরো কিন্তু পিওর ঘি দিয়ে রান্নাটা হচ্ছে, এমন নয় যে কি মেশানো হচ্ছে। ঘিটা হচ্ছে আমাদের যে রিসেন্ট দাদাগিরিতে যে গেছিল হ্যাঁ, দাদা হ্যাঁ, প্রতীক দা, ওই যে আচ্ছা। যোগ্য ঘি তো বলে কোম্পানি আচ্ছা, যার আচ্ছা। ঘি 75% ট্রাস্টে দেয়, ঠিক আছে, যার ঘি এই যে ঘিয়ের কৌটো, এই যে যোগ্য ঘি তো। এবং আরেকটি জিনিস দেখো এখানে এদিকে ঘোরাও। এখানে লেখা আছে 75%, এই দেখো 75% অফ দ্য প্রফিট ফ্রম দ্য সেল of this product will be donated to the charitable trust। ঠিক আছে, দাদা এদিকটাও মাথায় রেখেছে, একটু ঘিয়ের কৌটোটা এই সামনেটা যে যোগ্য দেখাও। এই ঘিত যে এবং এই যে যোগ্য ঘিত দেখা, এবং সাথে সাথে এখানে দেখো সব একদম ন্যাচারাল। এই ঘিটার মানে অসাধারণ অ্যারোমা, মানে আমি সিরিয়াসলি বলি এটা আমাদের কাছে হয়তো 550-600 টাকা এরকম সামথিং কেজি নেয়, ঠিক কিন্তু খুব অর্গানিক, দেখো 100% অর্গানিক। আমি একটা জিনিস বলবো, আমি যেটা ইউজ করবো, ঠিক হ্যাঁ আমি 2 টাকা কম লাভ করবো, ঠিক হয়তো 1 টাকা লাভ করবো, হয়তো সারাদিন হয়তো অল্প পয়সা বাড়ি নিয়ে যেতে পারবো, কিন্তু মানুষকে ভালো খাওয়া। বাহ, খুব ভালো, কারণ 19 খুব থেকে ভালো 20 প্রয়াস। মানুষ এখন ক্লেম দেয় ফুড ব্লগারের দোকান, হ্যাঁ সাধারণ মানুষ হলে এই ক্লেমটা পেতাম না। ঠিকই তো, তাই আমি তো। জানি না আমি কি দোষ করেছি, বাট ওই কিছু একটা 19 থেকে 20 হলে বলে ফুড ব্লগারের দোকান, বাট যাই হোক ফুড ব্লগার হোক বা সাধারণ মানুষ হোক, কি আমাদের মধ্যে একটা তত্ত্ব পড়ে গেছে হ্যাঁ। যে আমরা ফুড ব্লগিং করে হ্যাঁ। ফুড ব্লগিং করে কিন্তু আমি একটা জিনিস করতে পারি। আমি চা খাওয়াবো বাংলা পাত্র ভালো খাবো, হ্যাঁ। আমার এটাই মতো। দাদার খুব ভালো প্রয়াস যে কি কম ইনকাম করবো তাও আছে, কিন্তু মানুষকে কখনো ঠকিয়ে খাওয়াবো না। সেটাই। এটা কিন্তু সব জায়গায় সত্যি কথা বলতে হয় না। সব থেকে যেটা ভালো লেগেছে আমার এই রান্নাঘরটা এত সুন্দর পরিষ্কার ঘরের মতো। যারা তোমাদের ভিডিও দেখছে আমি একটা কথা বলতে চাই, জানি না কত জনের রেস্টুরেন্টে বিজনেস, তারা বলতো 10 কেজি চালের পোলাওতে কত কেজি কিসমিস ইউজ হয়, একবার জাস্ট তোমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানা। আমরা 1 থেকে 1.5 প্যাকেট 500 প্যাকেট মানে প্রায় 700 থেকে 800 প্রায় 1 কেজি কাছাকাছি শুধু কিসমিস দিয়ে দিই। ফার্স্ট কিসমিস চলে গেছে, কাজু চলে গেছে, আবার উপর দিয়ে কিসমিস কাজু, এরপর সেকেন্ড রাউন্ডে আবার কিসমিস কাজু যাবে। তাহলে এই যে এত কিসমিস কাজু দেওয়া হয়েছে, এত কিসমিস কাজু দেওয়া হয়েছে। আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, পোলাওর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে, যেটা আমি কাউকে এই মুহূর্তে ইয়ে করতে পারছি না। কি রান্না হচ্ছে? পোলাও এবার ঠিক আছে, একটু আরেকবার কি দিলে, আরেকবার একটু দেবে। এটা কি দিচ্ছ? এটা ঘি আছে, ঘি আছে, ঘিটাকে গরম করে নিয়েছি আগে, হ্যাঁ। এবার ঘিটাকে দিয়ে দিচ্ছি। আরে বাহ, গরম গরম পোলাও রেডি হচ্ছে, আর আরো পোলাও হচ্ছে। আমরা কোনো পোলাওতে ওই বুশের ফুড কালার ইউজ করি না, বাহ, ঠিক আছে। এবার অনেকে দেখি এসে না কমেন্টস তো ভিডিওতে কমেন্টস করে, হ্যাঁ হ্যাঁ এমনি সামনাসামনি এসেও অনেকে দেখি বলে যে অক্ষয়দা তোমাদের দোকানে পোলাওয়ের কালারটা ফ্যাকাশে কেন, অন্য দোকানে পোলাওটা কেমন একটা কমলা হলদেটে ব্যাপার, তোমাদের এই দোকানে দেখো সিম্পল কথা,
আমি ওই বুশের ফুড কালার দিয়ে আমি পোলাও পিওর বিক্রি করি। জিনিসের অত কালার হয় না। না, আর দেখো আজকালকার সত্যের দিনই নেই, মানে সত্যি কথা বলে মানুষ বিশ্বাস করে, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি বলতো, সিম্পল আমরা আজকে হলুদ দিয়ে করি। বাহ। যে হলুদ, দেখো কৌটো রয়েছে আমাদের, এই কৌটোটা দাও, কৌটোটা। এগুলো পিওর হলুদ দিয়ে হয়, এখানে কোনো রকম কোনো ফুড কালার ইউজ হয় না। এই যে হলুদটা দেখছো, এই জেকের হলুদ, এটা যে কোনো বাজারে পাইকারি রেটে 150 টাকা করে আমাদের নেয় কন্টেনার, অনেক সময় 130 টাকাও নেয়। তো এই কন্টেনারের যে হলুদটা, এই হলুদ দিয়েই আমাদের ওখানে হয় পোলাওটা। বাহ। আমরা কোনো বুশের ফুড, কারণ কি আমরা তো এত জায়গায় ভিডিও করে বেরিয়েছি, তো আমি দেখেছি ফুড কালার দেওয়া, ওটা একদিন ভালো লাগবে, 2 দিন লাগবে, 1 মাস টানা কেউ যদি খায় তার অবস্থাটাই। ঠিক। তো আমি ওই জন্য চেষ্টা করেছি যে আমি ফুড কালার ছাড়া পোলাও বানাবো, তারপরে তাতে আমার দোকানে 2টো কাস্টমার আসুক, তাই আমি ঠিকঠাক, তাই আমি তাতে মানে সন্তুষ্ট তুই বলতে থাকি। চাইছিস যে তুই এতগুলো একটা ফুড ব্লগিং লাইফে ছিস, হ্যাঁ, আমি এখনো তুই সেই পজিশনেই রয়েছিস, একদম, ঠিক আছে? একদম। কিন্তু তুই লোককে ভালো খাওয়াতে যাস। হ্যাঁ, আমি যদি 50 টাকা খাই আর 500 টাকা খাওয়াই, হ্যাঁ। আমি বুশের ফুড কালার দিয়ে আমি না, ফুড কালার দেওয়াটা আমিও প্রেফার করি না। সবসময় তোমার একটা এখানে পোলাওয়ের প্লেটের প্রাইস কি আছে? 50 টাকা আছে, 2 পিস চিকেন দিয়ে হাফ প্লেট পোলাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যেভাবে বাজারের যা মানে যেভাবে বাড়ছে চটচট করে, এখন এই মুমেন্টে দাঁড়িয়ে আমরা একটা ডিসিশন নিয়েছি, হয়তো আগামী দিনে হয়তো 50 টাকার প্লেটটা হয়তো থাকবে, কিন্তু বাদ বাকি যে 100 টাকা উপরে যেসব প্লেটগুলো আছে সেগুলোর দামগুলো হয়তো 10 টাকা 15 টাকা করে হয়তো বাড়তে পারে। হ্যাঁ, জিনিসের দাম বাড়লে তো বাড়বে। পুরো পিওর হলুদ দিয়ে এটা করা আছে, একদম কোনো হলুদ। রকম কালার ফুল ফাল কিছু না, একদম পুরো ব্র্যান্ডও দেখিয়ে দিল দাদা কিভাবে পোলাওয়ের রং এসছে। এবার এই কালারটা যে দেখছো না এত ডিপ, এটা 1 ঘন্টা যাওয়ার পর একটু ফ্যাকাশে হয়, কারণ হলুদ তো হলুদ ছাড়তেও শুরু করে। ঠিক, ঠিক ওই কথা। ওই জন্য আমরা কি করেছি যে ফ্যাকাশে হোক, চাল সাদা হয়ে যাক, যাই হোক আমরা কালার ইউজ করব না। ইভেন এখানে দাদারা যাতে হাইজেনিক হয়, দেখুন ত্রিপল টানিয়ে নিয়েছে যাতে খাবারে কখনো কোনোভাবে নোংরা না পড়ে। না, একদম উপরে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করছে যাতে খাবারে কোনোভাবে নোংরা না পড়ে। আমরা অনেক সময় কিচেন দেখি রেস্টুরেন্টের পরিষ্কার হয় না, আর এখানে পুরো পরিষ্কার, আমাদের ঘরের কিচেনের মতোই পরিষ্কার। আমরা চেষ্টা করি বরাবর কি বলতো এইটুকু স্পেসের মধ্যে, মানে চেষ্টা করি এইটুকু স্পেসের মধ্যে যতটুকু হয়। তুমি আমাদের মেঝেটা দেখো, হ্যাঁ, আমি সেটাই দেখছি। রান্নাঘরের মেঝে এরকম হয় না, সত্যি সত্যি খুব মানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন কিন্তু, রেস্টুরেন্টের হয় না। কিন্তু একটা জিনিস ওই আমি চেষ্টা করেছি বরাবর প্রথম থেকে যে না, খাওয়াবো দেখছি পুরো ভালো। কিন্তু পিওর ঘি দিয়ে রান্নাটা হচ্ছে, এমন নয় যে কি মেশানো হচ্ছে। ঘিটা হচ্ছে আমাদের যে রিসেন্ট দাদাগিরিতে যে গেছিল হ্যাঁ, দাদা, হ্যাঁ, প্রতীক দা, ওই যে আচ্ছা। যোগ্য ঘি তো বলে কোম্পানি, আচ্ছা, যার আচ্ছা। ঘি 75% ট্রাস্টে দেয়, ঠিক আছে, যার ঘি এই যে 70 এই যে ঘিয়ের কৌটো, এই যে যোগ্য ঘি তো। এবং আরেকটি জিনিস দেখো, এখানে এদিকে ঘোরাও। এখানে লেখা আছে 75%, এই যে দেখো 75% অফ দ্য প্রফিট ফ্রম দ্য সেল অফ দিস প্রোডাক্ট উইল বি ডোনেটেড টু দ্য চ্যারিটেবল ট্রাস্ট। যা, ঠিক আছে, দাদা এদিকটাও মাথায় রেখেছে, একটু ঘিয়ের কৌটোটা এই সামনে যে যোগ্য দেখাও। এই ঘি যে তো, এবং এই যে যোগ্য ঘি তো দেখা, এবং সাথে সাথে এখানে দেখো সব একদম ন্যাচারাল। এই ঘিটার মানে অসাধারণ অ্যারোমা, মানে আমি সিরিয়াসলি বলি, এটা আমাদের কাছে হয়তো 550-600 টাকা এরকম সামথিং কেজি নেয়, ঠিক, কিন্তু খুব অর্গানিক। দেখো 100% অর্গানিক। আমি একটা জিনিস বলবো, আমি যেটা ইউজ করব, ঠিক, হ্যাঁ, আমি 2 টাকা কম লাভ করবো, ঠিক। হয়তো 1 টাকা লাভ করবো, হয়তো সারাদিন হয়তো ঠিক। অল্প পয়সা বাড়ি নিয়ে যেতে পারবো, কিন্তু মানুষকে ভালো খাওয়া। বাহ, খুব ভালো, কারণ 19 খুব থেকে ভালো 20 সালে প্রয়াস। মানুষ এখন ক্লেম দেয় ফুড ব্লগারের দোকান। হ্যাঁ। সাধারণ মানুষ হলে এই ক্লেমটা পেতাম না। ঠিকই তো, তাই আমি তো। জানি না আমি কি দোষ করেছি, বাট ওই কিছু একটা 19 থেকে 20 সালে বলে ফুড ব্লগারের দোকান। বাট যাই হোক, ফুড ব্লগার হোক বা সাধারণ মানুষ হোক, প্রধান কথা হচ্ছে কি যে আমাদের মধ্যে একটা তত্ত্ব পড়ে গেছে, হ্যাঁ। যে আমরা ফুড ব্লগিং করে, হ্যাঁ, ফুড ব্লগিং করে কিন্তু আমি একটা জিনিস করতে পারি। আমি চা খাওয়াবো, বাংলা বাতুয়াচ্ছা ভালো খাবো, হ্যাঁ। আমার এটাই মতো। দাদার খুব ভালো প্রয়াস, দেখি কম ইনকাম করবো তাও আছে, কিন্তু মানুষকে কখনো ঠকিয়ে খাওয়াবো না। সেটাই। এটা কিন্তু সব জায়গায় সত্যি কথা বলতে হয় না। সব থেকে যেটা ভালো লেগেছে আমার, এই কে আছে? রান্নাঘরটা এত না, আমি সুন্দর একটা পরিষ্কার, জিনিস, ঘরের মতো। যারা তোমাদের ভিডিও দেখছে, আমি একটা কথা বলতে চাই, জানি না কত জনের রেস্টুরেন্টে বিজনেস, তারা বলতে 10 কেজি চালের পোলাওতে কত কেজি কিসমিস ইউজ হয়, একবার জাস্ট তোমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানা। আমরা 1 থেকে 1.5 প্যাকেট, 500 প্যাকেট
মানে প্রায় 700 থেকে 800 প্রায় 1 কেজি কাছাকাছি শুধু কিশমিশ দিয়ে দিই। ফার্স্ট কিশমিশ চলে গেছে, কাজু চলে গেছে, আবার উপর দিয়ে কিশমিশ কাজু, আরে বাহ, এরপর সেকেন্ড রাউন্ডে আবার কিশমিশ কাজু যাবে। তাহলে এই যে এই এত কিশমিশ কাজু দেওয়া হয়েছে, এত কিশমিশ কাজু দেওয়া হয়েছে। আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, পোলাওয়ের গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে, যেটা আমি কাউকে এই মুহূর্তে ইয়ে করতে পারছি না।